আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন আমি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি। ফ্রিজ থেকে 2টা কবুতরের বাচ্চা বের করেছি, এগুলা রান্না করব। কবুতরের মাংস আমি খুব পছন্দ করি এবং আমার বাবু সোনাও খুব পছন্দ করে। কবুতরের মাংস আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে চাল ধুয়ে নিয়েছি ভাত বসানোর জন্য। ভাতের পানি আগেই গরম বসিয়ে দিয়েছি। প্রথমে পানি গরম করে নিয়ে তার ভিতরে চাল ধুয়ে দিতে হবে। এভাবে ভাত রান্না করলে ভাত যেমন ঝরঝরে হয় তেমনি আরও একটি বেনিফিট আছে। তা হলো, যে হাঁড়িতে ভাত রান্না করবেন সেই হাঁড়িতে যদি চাল ধুন তাহলে চালের ভিতর যে বালি থাকে সেই বালি হাঁড়ির ভিতরেই থেকে যায়। তারপর আমরা যখন ভাত খাই ওই বালিটা আমাদের পেটে গিয়ে আমাদের শরীরের অনেক ক্ষতি করে। আপনারা যারা ভাতের হাঁড়িতেই চাল ধুয়ে ভাত বসিয়ে দেন তারা আলাদা পাত্রে চাল ধুয়ে ভাতের হাঁড়িতে ভাত রান্নার সময় চাল উঠিয়ে দিলে দেখতে পাবেন যে পাত্রে চাল ধুয়েছেন সেই পাত্রের নিচে অনেকটা বালি জমা হয়েছে। এটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। এখানে পেঁপে ভর্তা বসিয়ে দিয়েছি। গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিসের রোগীরা অবশ্যই প্রতিদিন পেঁপে খাবেন। এখানে 3টি কই মাছ নিয়েছি ভুনা করার জন্য। বাসার সবাই কই মাছ খায় না, এই জন্য মাত্র 3টিই ভুনা করব। এটা খুব ইজি প্রসেসে ভুনা করব, কিন্তু এভাবে রান্না করে খেতে খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। মাছের ভিতর দিয়ে দিয়েছি 1/2 চামচের একটু কম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ। এখন দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেল। একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দেব পানি। আর এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি। এই পানিটা টেনে গেলেই রান্নাটা হয়ে যাবে। মাছ ভুনা হতে হতে আমি এদিকে ইন্ডাকশন ওভেনে কবুতরের মাংস রান্না করে নিব। প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট। এর ভিতর দিয়ে দিব লবণ। এভাবে কিছুক্ষণ পেঁয়াজ রসুন হালকা বাদামি করে ভেজে নেব। এরকম বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দেব। পানি খুব বেশি দিব না, সামান্য দেব, মশলাটা কষানোর জন্য যতটুকু দরকার সেরকম দেব। এখন এর ভিতর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া,
এবং 1 চামচের কম জিরার গুঁড়া। আর দিয়ে দিয়েছি গরম মশলা। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে গরম মশলা দেওয়াটা দেখাতে পারিনি, সেজন্য। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে মাংসটা দিয়ে দেব। এদিকে মাছ ভুনাটাও হয়ে যাচ্ছে। কষানো মশলার ভিতরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব। আমরা সবাই জানি মাংস যত ভালো কষানো হবে তত মাংসের স্বাদ ভালো হবে। মাংস কষানোর সময় আমি কোনো এক্সট্রা পানি দিই না, মাংস থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়েই কষিয়ে নিই। মাংস কষানোর সময় সবসময় চুলার আঁচ আমি মিডিয়াম রাখি এবং মাংসটা ঢেকে দিই। মাংস কষাতে কষাতে এদিকে আমি মাংসের যে আলুটা দেব সেটা ভেজে নিব। মাংসে আলু ভেজে দিলে মাংসের স্বাদ বেড়ে যায়। আলু ভাজা হয়ে গেছে। এদিকে মাংস কষানো হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিব আলু। খেয়াল রাখতে হবে যে মাংসের ভিতরে আলুটা গরম থাকা অবস্থায় দিতে হবে। আলু ঠান্ডা হয়ে গেলে সেটা যদি গরম মাংসের ভিতর দেওয়া হয় তাহলে আলুর ভিতরে শক্ত গিলটা থেকে যাবে। আলুটা খাওয়ার সময় তখন খুবই খারাপ লাগবে খেতে। আলু দেওয়া হয়ে গেছে, এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে কই মাছটাও হয়ে গেছে, হালকা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দেখলেন তো এভাবে রান্না করা কত ইজি। ইজি বলে যে খেতে খুব খারাপ লাগবে তা না, খেতে খুব ভালো লাগে। এদিকে বাবু কিচেনে চলে এসেছে। মাংস কষানো হয়ে গেলে সবসময় ওকে ডাক দিয়ে আমি একটু হলেও দিই। ও একটু খেলে আমার শান্তি লাগে, মনে হয় যেন রান্না আমার সার্থক। তখন রান্নার সময় যে এত কষ্ট করি সে কষ্টটা ভুলে যাই, কিন্তু ও খায় খুব কম, এটাই সমস্যা। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণ রান্না করে নেব।
এখন মাংস হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় রেখে দেব, তারপর নামিয়ে নেব। এখন হয়ে গেছে, নামিয়ে নিব। বাবু সোনাকে এখন খেতে দিয়ে দিব। বাবু সোনা একা একা মাছের কাঁটা বেছে খাচ্ছে। বাবুটা বড় হয়ে যাচ্ছে। বাবু সোনা বলেছে যে বিরিয়ানি খাচ্ছে, আসলেও পোলাও খাচ্ছে। অল্প করে পোলাও রান্না করা হয়েছে, তার আপনাদের সাথে শেয়ার করিনি। ও খেতে থাকুক, আর এখন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। এবং আপনারা আমার জন্য এবং আমার বাবু সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।